পর্তুগালের মধ্যাঞ্চলীয় লেরিয়া শহরের বনাঞ্চলে এখন চলছে গাছ কাটার জরুরি কর্মযজ্ঞ। সাম্প্রতিক ঝড় ক্রিস্টিনের তাণ্ডবে সেখানে হাজার হাজার পাইন গাছ উপড়ে পড়েছিল। আবহাওয়া দপ্তর থেকে তীব্র তাপদাহের সতর্কতা জারির পর শুকনো কাঠের স্তূপ থেকে যে কোনো সময় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অত্যন্ত চিন্তিত, প্রধানত দাবানলের উচ্চ ঝুঁকির কারণে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বনের চারপাশ জুড়ে যেভাবে শুকনো গাছের ডালপালা ও কাঠ পড়ে আছে, তাতে সামান্য আগুন লাগলেই তা মুহূর্তের মধ্যে পুরো বনে ছড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সিভিল প্রোটেকশন ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করছেন। 1100 কিলোমিটার বনপথের মাঝে ইতিমধ্যে 800 কিলোমিটারেরও বেশি রাস্তা পরিষ্কার করা হয়েছে। তবে বনের ভেতরে এখনো বিপুল পরিমাণ ভারী কাঠ জমে থাকায় সাধারণ মানুষের পাশাপাশি উদ্ধারকারীদের জীবনও ঝুঁকিতে পড়ার ভয় রয়েছে। যদি দাবানল শুরু হয় তবে পরিস্থিতি সামলানো খুবই জটিল হবে, কারণ বনের ভেতর এখনো প্রচুর কাঠ পড়ে আছে। ট্রাকগুলো এত দ্রুত এই কাঠের স্তূপ সরিয়ে কারখানায় নিতে পারছে না। পরিস্থিতি আসলেই বেশ কঠিন। তাপদাহের সময় বনাঞ্চলে যে কোনো ধরনের আগুন বা অসাবধানতা এড়াতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সম্ভাব্য বড় কোনো বিপর্যয় থেকে পরিবেশ ও জানমাল রক্ষা করা যায়। আমাদের মূল লক্ষ্য আতঙ্ক ছড়ানো নয়, বরং দায়িত্বশীল হওয়া। এই বছর আমাদের পৌরসভায় যাতে কোনোভাবেই আগুনের সূত্রপাত না ঘটে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যে কোনো আগুন নেভানো এবার চরম জটিল হতে পারে। পর্তুগাল সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আয়তনের তুলনায় সবচেয়ে বেশি দাবানলে ক্ষতিগ্রস্ত দেশ। এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 15,000-এরও বেশি কর্মী, 3,500 যানবাহন এবং 81টি অগ্নি নির্বাপক বিমান প্রস্তুত রাখা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।